গতকাল রাত 2টোয় ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিল ফ্রান্সের কাছে 2-1 গোলে পরাজিত হয়েছে। ম্যাচে ব্রাজিল খুব বেশি আধিপত্য দেখাতে পারেনি। ফ্রান্স খুব ভালো খেলেছে, কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় ছিল দ্বিতীয়ার্ধে, মানে প্রথম 45 মিনিটের পরে পরবর্তী 45 মিনিটের শুরুতেই কিন্তু ফ্রান্স একটা লাল কার্ড খেয়ে একজন খেলোয়াড়কে হারায়। সেক্ষেত্রে ফ্রান্সের 10 জনের দলে পরিণত হয়। কিন্তু ব্রাজিল এই ম্যাচটাকেও জিতা তো দূরের কথা, ড্র পর্যন্ত করতে পারেনি, 2-1 গোলে হেরেছে। ফুটবলের ব্রাজিলের অতীত ইতিহাস খুবই ভালো। এখন কথা হলো, এই ব্রাজিল দলে কি ঘাটতি এখন? সবকিছু তো ঠিকঠাক আছে বলে মনে হয়। তারপর আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ব্রাজিল দলে নেইমারকে দরকার। কারণ একজন লিডার ছাড়া একটা দল বা একটা দেশ বিশ্বকাপে ভালো কিছু করতে পারবে না। ব্রাজিলের যত ডিফেন্ডার বলেন, মিডফিল্ডার বলেন, অথবা স্ট্রাইকার বলেন, গোলকিপার বলেন, সব জায়গায় সব কিছু থাকলেও একজন দলনেতা, একজন ক্যাপ্টেন ছাড়া আসলে এই দল নিয়ে ব্রাজিল কিছুই করতে পারবে না। বিগত 24 বছর যাবৎ কিন্তু এরকমই হয়ে আসছে। এই 2026 ফুটবল বিশ্বকাপে যদি ব্রাজিল ভালো কিছু করতে চায়, আসলেই ভালো কিছু করতে চায়, সেক্ষেত্রে তাদের প্রয়োজন নেইমারকে দলে রাখা। নেইমার যদি ইনজুরিতেও পড়ে থাকে, তারপরও তাকে দলে রাখা উচিত এবং প্রয়োজন। কারণ নেইমার হলেন লিওনেল মেসির মতো সেই লিডার, যে দলকে লিড দিতে পারবে, যাকে কেন্দ্র করে একটা দল বা একটা দেশ খেলা খেলবে। ব্রাজিল এখনো সঠিক পথে আছে। বিশ্বকাপে অবশ্যই তারা তাদের চিরচেনা ছন্দে ফিরবে আশা করি। কিন্তু ব্রাজিল যদি নেইমারকে না নেয়, এই 2026 ফুটবল বিশ্বকাপে যদি ব্রাজিল নেইমারকে দলে অন্তর্ভুক্ত না করে, তাহলে সবচেয়ে বড় ভুলটা মনে হয় ব্রাজিল এইবার করবে। আর ডন কার্লো অবশ্যই খুব এক্সপিরিয়েন্স একজন কোচ, সে জানে কি করতে হবে। আমরা আশা করছি বিশ্বকাপের আগেই ব্রাজিল নেইমারকে 2026 ফুটবল বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করবে।